আমরা আমাদের দীর্ঘ 800 বছরের ইতিহাসে পূর্বে আমরা দেখেছিলাম বাস্তির দুর্গের পতন দেখেছিলাম, সেই দেখার সৌভাগ্য আমাদের হয়নি, ইতিহাসে পড়েছি। পরবর্তীতে ব্রিটিশ সরকারের পতন দেখার সৌভাগ্য হয়নি, বাংলার ভাষা আন্দোলন দেখার সৌভাগ্য হয়নি, বাসন্তী শিক্ষা আন্দোলন দেখার সৌভাগ্য হয়নি, ৭৯-এর গণ অভ্যুত্থান দেখার সুযোগ হয়েছিল। সর্বোপরি ৯০-এর সকল ছাত্র গণ অভ্যুত্থান দেখার করার সুযোগ পেয়েছিলাম। আর এই দীর্ঘ প্রায় বলতে গেলে ৩২-৩৩ বছর, এই ১৯৯০ থেকে এই পর্যন্ত আমাদের এই সরকার, আপনারা জানেন অবৈধভাবে এই দীর্ঘ ১৫ বছর ১৬ বছর অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করে রেখেছিল। তার পরিণতি আমরা দেখেছি যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন এবং একটি স্বৈরাচার ফ্যাসিস্ট মাফিয়া সরকার দেশকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার পর একটি যে এই স্বতঃস্ফূর্তভাবে যে গণবিস্ফোরণ হয়েছে, যে মানুষের পঞ্জীভূত ক্ষোভের যে বহিঃপ্রকাশ ঘটেছে, যে দীর্ঘদিন যাবৎ যে মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। লক্ষ জনতার ছাত্রদের যে বিক্ষোভ আমরা দেখেছিলাম, সেই বিক্ষোভের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে সেই আমাদের গণভবন, সেই গণভবন পতনের সুযোগ আমরা দেখার সুযোগ পেয়েছি। কিন্তু সেই গণভবনের আর বাস্তির দুর্গের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেই ১৬শ শতাব্দীর কাল নয় যে রাজা ছিল, অত্যাচারী রাজা, তার বিরুদ্ধে ৫৮% জনগণ চলে গিয়েছিল। সেখানে মানুষকে হত্যা করে নির্যাতনের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছিল। একই অবস্থা সৃষ্টি করেছিল সেই খুনি হাসিনা সরকার, সেই ক্ষমতার জন্য অন্ধ হয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম যে আর যদি ১ ঘন্টা দেরি হতো, সেই বাস্তির দুর্গের রাজা কান লুইকে সেখানে সেই লক্ষ কোটি জনগণ সেই বাস্তির দুর্গ বেরিয়ে এনে তাকে ঘরে জবাই করে গেলোটিন দিয়ে জবাই করে তার রক্ত দিয়ে উল্লাস করেছিল। কিন্তু এবার দুর্ভাগ্য, এই বাংলাদেশ ছাত্র জনতা সেই গণভবন ভেঙে ঢুকেছিল, তার পতন হয়েছিল। কিন্তু স্বৈরাচার হাসিনাকে পাওয়া যায় না, তিনি উড়াল দিয়েছেন, হেলিকপ্টারে ভারতে পালিয়ে গিয়েছে। তাকে পেলেও একই অবস্থা হতো বাংলাদেশে। আবার সেই ৮০০ বছর পর আবার ইতিহাস হতো, ৮০০ বছরের ইতিহাস অত্যন্ত বিরল। ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছে, ছাত্র জনতার বিজয় অর্জন হয়েছে, এই শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় কোনো ব্যক্তির, কোন গোষ্ঠীর নয়। এই বিজয় এই দেশের ছাত্র জনতার, এই দেশের গণতন্ত্রের বিজয়, জনগণের বিজয়। তাই যে আমরা কথা বলি যে জনগণই সকল ক্ষমতার উৎস, আল্লাহর পর জনগণই সকল ক্ষমতার উৎস। ট্যাঙ্ক, পুলিশ এবং বহু অস্ত্র জনগণের সামনে টিকে না এই স্বৈরাচারী সরকার। তাই প্রমাণ শেখ হাসিনার প্রথম তাই প্রমাণ করে। এই ১,০০০-এর মতো ছাত্র জনতাকে হত্যা করেও শেখ হাসিনা শেষ সরকার হয় নাই, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই এই সরকার যে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, শত শহীদের রক্তের বিনিময়ে, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা আইন নীতির হাতে যেন তুলে নেবে। আমি বক্তব্য জিজ্ঞাসা করবো না, আমার পরবর্তীতে আমাদের অনেক বক্তব্য আকাশের অবস্থা খারাপ। তাই আমি খালি একটি বলতে চাই, বাংলাদেশে যে রাষ্ট্রীয় কাঠামো, সংবিধান, সেই কাঠামো যে ভেঙে ফেলা হয়েছিল, সেই দেশে যে অন্যায় অত্যাচার নিপীড়ন খুন হত্যা চালিয়েছিল, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার হবে এবং তাকে বাংলাদেশে ধরে এনে, তাকে ইন্টারপোলের মধ্যে ধরে এনে জনতার সামনে তার বিচার করতে হবে। তার খুনি যারা রয়েছে, যারা এই সরকারের দূষণ মন্ত্রীরা, তারা অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ হবে। তাই আগামী দিনে এই পার্টি, আমি একটি কথা বলে বক্তব্য শেষ করবো। শেখ হাসিনা ক্ষমতা দখল করার থেকে এই ২০০৮ থেকে এই পর্যন্ত যে কিশোর ১৫ বছর বয়স, সে ভোটার হয় নাই,
আজকে তার বয়স হয়েছে 35, সে ভোটার হয়েছে। সেই 35 বছর বয়সে সে ভোট দিতে পারে নাই। তাই আমরা এই যুবককে, এই ছাত্র সমাজকে, এই তরুণরা ভোট দেওয়ার জন্য উন্মুখ বসে আছে। তাদের প্রত্যাশা, আকাঙ্ক্ষা যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে অপরাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য এই ভোটাধিকার জন্য প্রতিষ্ঠা হয়। তার জন্য যৌক্তিক সময়ের মধ্যে, অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দেশের জনগণের, যুবক সমাজের, ছাত্রদের, বিএনপি আমরা দাবি যে দ্রুত সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংস্কার করে আমাদের যে মূল দাবি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, এই সময়ের মধ্যে তাদেরকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আমাদের নেতা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের কর্ণরুষ তারেক রহমান সারাক্ষণই আমাদেরকে উৎসদীবনা দিচ্ছেন। আমাদের নেত্রী বেগম খালেদার বক্তব্য শুনেছেন। আমরা জনগণের পাশে আছি। এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে আমরা বাংলাদেশে আবার সরকার করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা